সকলকে ডেস্টিনি জার্নিতে স্বাগত। আমি চন্দ্রিমা, অ্যাস্ট্রোলজার অ্যান্ড ট্যারট কার্ড রিডার। চলে এলাম নতুন আরেকটি রিডিংয়ের সাথে। আজকের রিডিংয়ে থাকছে যারা আপনারা নো কন্ট্যাক্ট লেস কন্ট্যাক্টে রয়েছেন, তাদের মনের মানুষের এই মুহূর্তের মানে আপনাদের পার্সনের এই মুহূর্তে ট্রু ফিলিংস আপনার জন্য কী রয়েছে দেখে নেব। রিডিংটি জেনারেল রিডিং, যতটা রেজোনেট করবে ততটা নেবেন, যেটা রেজোনেট করবে না সেটা নেবেন না। তো চলুন শুরু করি। আপনার পার্সনের ট্রু ফিলিংস আপনার জন্য এই মুহূর্তে কী রয়েছে সেটাই দেখব। ফাইন, দেখব। ফার্স্ট হচ্ছে 4 অফ সোর্স। আচ্ছা, আমার এই চ্যানেলে কিন্তু ট্যারোটের ভিডিওর সাথে সাথে কিন্তু অ্যাস্ট্রোলজিসের ভিডিওসও আসে। তো অ্যাস্ট্রোলজিসের ওপরে নতুন একটি শর্টস আমি আপলোড করেছি, শনি রাহু সংযোগ। এই সংযোগটা নিয়ে মানুষের মনের মধ্যে বিভিন্ন ধরনের ভয় কাজ করে। তো এই সংযোগের যে ভালো দিকটা আছে, তা কখন আপনারা এই সংযোগ থাকা সত্ত্বেও আপনাদের লাইফে স্ট্রাগল প্রেশার থেকেও আপনারা জীবনে উন্নতি করতে পারবেন, সেই বিষয় নিয়ে আমি একটু আলোচনা করেছি শর্টসে, মানে অ্যাস্ট্রোলজি শর্টসে আমি আপলোড করেছি। যারা এখনও দেখেননি তারা প্লিজ কাইন্ডলি চেক করে নেবেন, আর কমেন্ট সেকশনেও লিঙ্ক দেওয়া থাকে। তো দেখে নিয়ে যে এখন এই মুহূর্তে আপনার পার্সনের ফিলিংস হচ্ছে 4 অফ সোর্স। হোপফুলি দেখা যাচ্ছে 4 অফ সোর্স, 3 অফ কাপস, নাইট অফ পেন্টিকলস, 7 অফ ওয়ান্স অ্যান্ড হচ্ছে 2 অফ কাপসের এনার্জি। ওকে, ফার্স্ট অফ অল বলে দিই যে রিডিংটা করবো সেটা জেনারেল রিডিং। যতটা রেজোনেট করছে ততটা নেবেন, যেটা আপনার সাথে রেজোনেট করছেন না স্কিপ ইট। ওকে, নেওয়ার দরকার নেই সেটা, কারণ এটা জেনারেল। তো আপনারাও জানেন না যে আপনার সাথে পার্সোনালি কতটা মিলছে না মিলছে, তো এটাই বলে দেওয়ার আছে। আর যারা পার্সোনাল রিডিং থেকে কেউ মানে জেনারেল রিডিং থেকে অবশ্যই পার্সোনাল ডিসিশনস নেবেন না, সেটা উচিত নয়। পার্সোনালি আপনাদের ক্ল্যারিফিকেশানসের জন্য আপনারা কিন্তু একটা পার্সোনাল কনসালটেশনস নিয়ে নিতে পারেন। পার্সোনাল কনসালটেশনসের জন্য ভিডিওর টাইটেলের নিচে ডেসক্রিপশন বক্সটা চেক করবেন, অথবা কমেন্ট সেকশনটা চেক করে নেবেন, সেখানে মেল আইডি দেওয়া থাকে আমার। তো মেল করবেন, খুবই সোজা জিনিস। মেলটাকে ওপেন করে কম্পোজ মেলে গিয়ে পার্সোনাল কনসালটেশন নিতে চাইছেন বা হাই এইটুকু একটা সেন্ড করে দেবেন। একদমই ইজি ব্যাপার, কোনো ব্যাপারই নয়। তো নিতে পারেন। ম্যারেজ, কেরিয়ার, হেলথ, এডুকেশানস, যে কোনো বিষয় আপনাদের যাবতীয় যেটা কোশ্চেন্স আছে আপনারা কিন্তু করতে পারেন, নো প্রবলেম অ্যাট অল। এবং আমি কিন্তু অ্যাস্ট্রো ট্যারোটকে বেস করি পার্সোনালি কনসালটেশন দিই, শুধু ট্যারোট বেস প্রেডিকশন আমি দিই না, কারণ এনার্জি চেঞ্জ হয়। তো চলুন শুরু করব। 4 অফ সোর্সের কার্ডটাকে আগে ক্ল্যারিফাই করব, এবং আবারও নতুন অ্যাস্ট্রোলজির শর্টসও আসবে। পেজ অফ ওয়ান্স, ফাইন। আচ্ছা, 4 অফ সোর্সের কার্ড, তার সাথে সাথে হচ্ছে পেজ অফ ওয়ান্সের কার্ড। একটা পজিটিভ, একটা নেগেটিভ। আচ্ছা, ইন ফিউচার মানে যখন এই যে আপনারা নো কন্ট্যাক্ট জোনটায় তৈরি হয়ে গেছে, এই নো কন্ট্যাক্ট জোনে পিছনে অনেকগুলো রিজন রয়েছে। ফাইন, সরি ডিস্টারবেন্স হয়ে গেছে। 4 নো কন্ট্যাক্ট জোনের জন্যই কিন্তু এই যে নো কন্ট্যাক্ট জোন রয়েছে, তাতে কিন্তু তার নিজস্ব কিছু বিহেভিয়ার ছিল। বিহেভিয়ারটা কি, এখানে পেজ অফ ওয়ান্সের কার্ড, পেজের কার্ড আসা মানেই সেখানে কিন্তু এই রিলেশনশিপটাকে কিন্তু ক্যাজুয়ালি আপনার পার্সন আপনার উপরে নিয়ে নিয়েছিলেন, ঠিক আছে। ক্যাজুয়ালভাবে ডিল করতে চাইছিলেন। তো সেখানে ঠিকমতো সব কিছুটা যতটা সলিড প্ল্যান করে একটা রিলেশনশিপে এগোনো উচিত ততটা কিন্তু এগোতে পারেননি। কিন্তু এটা হতে পারে আপনারা কিন্তু কেউই যে ইম্যাচিওর পার্সোনালিটি, মানে কাউরই যে এজ মানে খুব কম সেটা কিন্তু নয়। মানে এখানে মোটামুটি এজ একটা ম্যাচিওর এজের মধ্যেই রয়েছে, ঠিক আছে। ম্যাচিওর এজের মধ্যেই রয়েছে, এবং সেই ম্যাচিওর এজে কিন্তু কোনো রকম ওই ক্যাজুয়াল রিলেশনশিপে থাকবো এরকম ধরনের মেন্টালিটি আপনারও ছিল না, এটা থাকা উচিতও নয়। আপনি চেয়েছিলেন ভালোবেসেছি যখন, এই ভালোবাসার মানুষের সাথেই কিন্তু বাকি জীবনটাকে, সারা জীবনটা টাইমটা স্পেন্ড করে নিতে চাই। সেটা ভালো খারাপ যেমনই আসবে সেটাকে সেই অনুযায়ীকে মেনটেন করে চলতে হবে। সারা জীবনই মানুষের লাইফ স্মুথ চলে না, সারা জীবনই কারোর লাইফ আনস্মুথও চলে না। তো যেটাই হোক, এই পার্সনের সাথেই আমি কিন্তু লাইফ লং দেখতে চাই, লাইফ লং থাকতে চাই। একেই লাইফ পার্টনার হিসেবে আপনারা মনে মনে হয়তো একটা মানে স্বপ্নও সাজিয়ে ফেলেছেন, 4 অফ সোর্স সাজিয়ে ফেলেছেন, কিন্তু সেই জায়গায় দেখলেন পরবর্তীকালে এই পার্সনের কিন্তু সে অর্থে এনার দিক থেকে যে সলিড একটা প্ল্যান, সলিড একটা অফার, সেটা হয়তো আপনি কোথাও
মিস করেছেন বা সেটা হয়তো দেখতে পাননি রিলেশনশিপটায়। তো এটা দেখতে পাচ্ছি এই মুহূর্তে হয়তো অনেকেরই হতে পারে কিছু কিছু মানুষের লাইফে এখনও কন্ট্যাক্টে রয়েছেন আপনার পার্সন, মানে লেস কন্ট্যাক্টেও যেহেতু রিডিংটা আমি করছি, সেজন্য কিছু মানুষের সাথে একেবারেই নো কন্ট্যাক্ট, আবার কিছু কিছু মানুষের সাথে হয়তো অল্প স্বল্প হলেও কিন্তু কথাবার্তা হচ্ছে। এইভাবে প্রচুর বড় কমিউনিকেশানসে আপনারা আছেন আমি এটা বলছি না, কিন্তু কিছু কম কমিউনিকেশানসের মধ্যে কিছু পার্সন, আমি বলছি হয়তো 10% মানুষের সাথেই হয়তো আপনাদের কমিউনিকেশানস রয়েছেন। সেক্ষেত্রেও কিন্তু আপনার কমিউনিকেশান থাকলেও সেই কমিউনিকেশানসের উপরে আপনারা কিন্তু ভরসা করতে পারছেন না যে আলটিমেটলি আমাদের ফিউচারটা কী আছে। তো আর যাদের নেই তাদেরকে কিন্তু আপনার পার্সন এই মুহূর্তে চিন্তা করছে যে কিছু অফার আপনাকে করা যায় কি না, চিন্তাতে আছেন উনি। যেহেতু 4 অফ সোর্স এবং পেজ অফ ওয়ান্ডসের কার্ড, উনি কিন্তু ভাবছেন, একসময় মনে হয় ওনার চিন্তায় আছেন, একসময় মনে হয় যে ঠিক আছে ছোটোখাটো হোক বড় হোক আপনি যেমনই একটা অফার করা যাক, দেখা যাক কী সিচুয়েশানসে বসে আছেন, চিন্তায় আছেন, করে ফেলছেন এটা বলছি না, চিন্তায় আছেন উনি। ঠিক আছে, সো নেক্সট কার্ড হচ্ছে 3 অফ কাপসের এনার্জি। সো রাইট মি, যারা চ্যানেলে নতুন আছেন তাদেরকে কাইন্ডলি রিকোয়েস্ট প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। জেনারেল বেসড রিডিংয়ে অবশ্যই এনার্জিটা প্রয়োজন হয়, আজকে মিলছে না কালকে মিলতে পারে, ভবিষ্যতেও যাতে আপনাদের এনার্জি ম্যাচ করে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এটা আপনাদের কাছে আম্বল রিকোয়েস্ট। ওকে, এটুকু রিকোয়েস্ট করাই যায় মনে হয়। তো 3 অফ কাপসের সাথে হচ্ছে নাইট অফ পেন্টিকালসের এনার্জি এবং হচ্ছে 2 অফ কোয়েন্টিকালসের এনার্জি। আপনাদের মধ্যে এখানে দেখতে পাচ্ছি যে কিছু মানুষের কিন্তু এখানে ফ্যামিলি রিলেটেড প্রবলেম আছে। স্পেশালি হয়তো হতে পারে যে এখানে হয়তো থার্ড পার্টি রিলেশনশিপ, হ্যাঁ এখানে থার্ড পার্টি এসছে। এখানে আপনারা যদি রোম্যান্টিক থার্ড পার্টি থাকেন সেটা তো রয়েইছে, সেখানে আমার আলাদা করে কিছু বলার নেই। আর এখানে রোম্যান্টিক থার্ড পার্টি ছাড়াও কিন্তু এখানে ফ্যামিলি কিন্তু থার্ড পার্টির রোল প্লে করে ফেলেছে। ঠিক আছে, এখানে ফ্যামিলি ইনভলভমেন্ট আছে, ফ্যামিলির কোনো পার্সন হয়তো আপনাদের রিলেশনশিপটাকে এই মুহূর্তে মেনে নিতে পারছেন না বা মেনে নিতে চাননি। উনি হয়তো কোনো কিন্তু কারণে কোনো মানে ডিসএগ্রিমেন্ট শো করেছে আপনাদের রিলেশনশিপে, বা হয়তো যারা ম্যারিড রয়েছেন তাদেরকেও বলবো যে আপনার পার্সনের তরফ থেকে, তার মা হতে পারে, ফিমেল ফিগারই বলবো, এখানে ফিমেল ফিগারের তরফ থেকে দেখা যাচ্ছে যে উনি কিছু ইনভলভমেন্ট, এখানে ওনার কিছু ইনভলভমেন্টের কারণে আপনারা হয়তো আজকে এই মুহূর্তে নো কন্ট্যাক্ট জোন তৈরি হয়ে গেছে। তাদের এই ইন্টারফেয়ারেন্স বা এখানে বেশালতাও কিন্তু বাইরে থেকে একটা ইন্টারফেয়ারেন্স এখানে পরিষ্কার দেখা যাচ্ছে। তাই যাদের বাইরে থেকে ইন্টারফেয়ারেন্স নেই তাদেরকে বলবো নিজেদের মধ্যেও কিন্তু সমস্যা ঝামেলা রয়েছে। এই পার্সন অ্যাকচুয়ালি কী ভাবে আপনি হয়তো খেয়ালি বুঝতেই পারেন না, এই কারণেও হয়তো উনি কী ভাবছেন, উনি কী চাইছেন, উনি আপনার সাথে কীভাবে থাকতে চাইছেন, লং টার্মে যেতে চাইছেন কি না, এই বিষয়গুলো আপনার মধ্যে কিন্তু ক্ল্যারিটিও নেই। এই কারণেও কিন্তু আপনাদের মধ্যে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং তৈরি হয়ে গেছে। ঠিক আছে, তো এই মুহূর্তে এই যে ব্যক্তির যে এখন যে চিন্তাটা রয়েছে, এই ব্যক্তির এই মুহূর্তে এখনও কিন্তু স্টাক এনার্জির মধ্যে অবশ্যই রয়েছেন। কিন্তু নাইটের কার্ড এসছে যখন, ইনি কিন্তু নাইট কিন্তু এফোর্ট ওরিয়েন্টেড পারসন, তাই তো। তো এই নাইটের আবার একটুখানি টাইম লাগে এফোর্টটা নিতে, কিন্তু এই মুহূর্তে উনি স্টাক বা হেল্পলেস থাকলেও আপনি কিন্তু তার লাইফে আপনার সাথে মানে যে টাইমসগুলো উনি স্পেন্ড করেছেন সেগুলো মনে পড়ছে। ফাঁকা সময় উনি বসে বসে হয়তো চিন্তা করে, দেখুন ডেলি লাইফের রুটিন তো সকলকেই পালন করতে হয়, তো উনি সেইগুলো করছেন, কিন্তু তার পাশাপাশিও কিন্তু পুরনো জিনিসগুলো কিন্তু তার রেমিনিসিয়েন্ট হয়, বারবার ঘুরে ফিরে কিন্তু মাথার মধ্যে আসে। পার্সন হয়তো অ্যাকচুয়ালি এখনও পর্যন্ত আপনি একটা ইলিউশনে আছেন, ইনি অ্যাকচুয়ালি কী ভাবছেন সেটা ঠিক ক্লিয়ার নয়, এবং উনি হয়তো যদি ওপরে যদি দেখেন না আপনি যে খুব ভালো আছেন, লাইফটা খুব সুন্দরভাবে প্ল্যান করছেন, ঠিকই আছে কোনো প্রবলেম নেই লাইফে, সেটা কিন্তু নয়। কারণ উনি যেটা দেখান উনি কিন্তু অ্যাকচুয়ালি সেরকম থাকেন না। আপনি যদি দেখেন উনি হাসি খুশি আছেন তাহলে ভাববেন যে উনি খারাপ আছে, আর উনি যদি খারাপ থাকেন তাহলে ভাববেন যে মোরলেস এখন ভালোই আছে, এরকম একটা ব্যাপার। মানে নিজেকে খুব একটা এক্সপ্রেস করতে পছন্দ করে না। নাইট অফ পেন্টিকালসের কার্ড, বাবা নাইট অফ পেন্টিকালস আগেও দেখুন রিভার্সে কিন্তু এনার্জি আসছে, আপনারা হয়তো অনেকে মিররিং এনার্জি করছেন, মানে আপনিও যেরকম এনার্জিতে আছেন উনিও কিন্তু সেম এনার্জিতেই আছে, মিরর করছেন হয়তো একে অপরে, সেরকমই একটা এনার্জি এসছে। তো নাইট অফ পেন্টিকালসকে রেফার করছে হচ্ছে 3 অফ কাপসের কার্ড।
তো এখানে এটাই বলার যে উনি কিন্তু আপনাকে একটা মেসেজ দিতে চাইছে আপনাকে, ঠিক আছে? ওনার তরফ থেকে এফোর্টটা খুব কম আছে। দেখুন 5 অফ কাপস, রিগ্রেট তো আছে, মন তো হতাশপূর্ণ আছে। তো উনি আপনাকে এই মেসেজটা এই মুহূর্তে আপনাকে কিন্তু জানাতে চাইছে। যাদের সাথে এই রিডিংটা ম্যাচ করছে, ভবিষ্যতেও ম্যাচ করতে পারে, এরকম অবস্থাতেও হয়তো হতে পারে। কারণ আজকেই যে রিডিং করছি মানে এমন তো নয় যে এক্ষুনি ম্যাচ করে যাবে, এটা ইন ফিউচারও ম্যাচ করতে পারে, ঠিক আছে? আর যাদের সাথে মিলছে তাদের তো বলার নেই। তো এটাই হচ্ছে যে আপনার পার্সন কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছি উনি স্যাড আছেন ঠিকই, কিন্তু আপনাকে একটা মানে প্রশ্ন ওনার তরফে এসছে, বা উনি আপনাকে একটা কোশ্চেন্স আপনাকে জানাতে চায়, বা তার মনের গভীরে তিনি এটা জানাতে চান যে আপনি নেই, তার জীবনটা কিন্তু এখন শূন্য লাগে। এটা কিন্তু উনি জানাতে চান। দেখুন 3 অফ কাপসের যে নাইট অফ পেন্টিকলস, হ্যাঁ ওনার তরফ থেকে উনি এফোর্টটা নিতে পারছেন না, তার বিভিন্ন ভ্যারিয়াস রিজন রয়েছে, যে রিজনটা আমি আগের কার্ডে কিন্তু ক্লিয়ার করেছি। তো এই মুহূর্তে উনি কিন্তু এইটাই বলছেন যে আপনি নেই, তার জীবনটা কোথাও যেন শূন্য লাগে। জীবন প্লাস এখানে মনও এখানে ইনক্লুড করা আছে। জীবন বা মন যেটাকেই নেবেন না কেন, উনি কিন্তু আপনাকে এটা জানিয়েছেন। যেমনই হোক না কেন, মিসআন্ডারস্ট্যান্ডিং, থার্ড পার্টি রিলেশনশিপ, থার্ড পার্টি প্রবলেম, বা নিজস্ব আপনাদের মধ্যে প্রবলেম যেমনই থাকুক না কেন, কোথাও যেন স্পেশাল আপনি, ঠিক আছে? 3 অফ সোর্স, দেখুন আবারও কিন্তু এসছে 3 অফ সোর্স, 4 অফ ওয়ান্সের কার্ড। তো 3 অফ সোর্স, 4 অফ ওয়ান্সের কার্ড লজিক্যালি ডিসিশান নেওয়ার চেষ্টা করছে, প্র্যাকটিক্যালি ডিসিশান নেওয়ার চেষ্টা করছে। কোথাও যে ছাড়তে চায় আপনাকে এরকম কিন্তু কোনো কিছু নেই, উনি কিন্তু ব্যালেন্স করতে চাইছে। কিন্তু সমস্যা হচ্ছে আপনাদের রিলেশনশিপটার মধ্যে এমনই একটা প্রবলেম ক্রিয়েট করেছে। এখানে অবভিয়াসলি আজকে যারা দেখছেন তাদের মধ্যে কিন্তু অনেকেরই কিন্তু রোম্যান্টিক থার্ড পার্টি এখানে ইনভলভমেন্ট রয়েছে। উনি যে এই যে যেটা নিয়েছেন না, সেই ডিসিশানটাও যে সঠিক নিয়েছেন তা নয়। উনি হুট করে হয়তো ডিসিশানটা হয়তো তখন হয়তো লজিক্যালি ভাবেনি। কিং অফ সোর্সের কার্ড, উনি এটাই জানাচ্ছেন, এখনও এক্সপ্রেস করছে না ঠিকই, লজিক্যালি ভাবেনি ঠিকই, কিন্তু কোথাও যেন কোথাও যেন লজিক্যাল ভাবাটা উচিত ছিল তার। তো বিভিন্ন ওনার বক্তব্য হচ্ছে যে উনি বিভিন্ন প্রবলেমগুলো দেখেছেন, সেই প্রবলেমের জন্য উনি কিন্তু আপনাকে হার্ট করে চলে গেছে। এখানে হয় রোমান্টিক থার্ড পার্টির কারণে হতে পারে, বা আপনাকে যাদের রোমান্টিক থার্ড পার্টি নেই তারা প্লিজ এক্সক্লুড করে দেবেন। তাদের জন্য বলি, আপনাকে যে মন থেকে উনি কষ্ট দিয়েছেন, প্রতিশ্রুতি দিয়েছিলেন, ভেবেছিলেন যে একসাথে থাকবেন, কারণ 4 অফ ওয়ান্সের কার্ড, এখানে অনেকেরই কিন্তু প্রতিশ্রুতি ছিল। অনেকেরই ভেবেছিলেন যে রিলেশনশিপ একটা সম্পর্কের জায়গায় থাকবে, এই পার্সনকেই আপনি আপনার মনের মানুষ ভেবে ফেলেছিলেন, বা এরকমই একটা জায়গা। আগেও আমি যেটা বললাম প্রথমে সেরকমই এসছে 4 অফ ওয়ান্স, খুব সুন্দর একটা এনার্জি। 4 অফ ওয়ান্স একটা হারমোনিয়াস কার্ড, একটা একটা ব্যালেন্স করে যে জায়গাটা। তো ব্যালেন্স করতে চেয়েছিলেন, যে কোনো কারণেই হোক, প্রবলেমগুলোর জন্যই কিন্তু এখানে আপনাদের মধ্যে ব্যালেন্সটা টার্নস টু ইমব্যালেন্স সিচুয়েশনস, ঠিক আছে? তো উনি এটাই জানাতে চাইছেন যে আপনাকে দুঃখ দিয়ে কিন্তু উনি যে খুব একটা ভালো আছেন তা নয়, উনি কিন্তু কষ্টেই আছেন, দুঃখ কষ্টর মধ্যে দিয়ে ওনার জীবনটা কাটছে। পাশাপাশি লাইফের বিভিন্ন সিচুয়েশানসগুলো কিন্তু ওনার ফেভারে নেই, কারণ 7 অফ ওয়ান্সের কার্ড তো এখানে কিন্তু ফেভারে নেই। আর কিছু মানুষকে হতে পারে এখানে আপনাকে আনব্লকিংয়ের এনার্জিও এর মধ্যে রয়েছে আপনাদের মধ্যে, এটাও রয়েছে। এনার্জিটা পিক করলাম তাই আপনাদেরকে বলে দিলাম, ঠিক আছে? নেক্সট কার্ড হচ্ছে 2 অফ কাপসের এনার্জি অ্যান্ড 9 অফ কাপস, পেজ অফ কাপস। অফার তো করতে চাই, কিছু মনের কথা ওনার রয়েছে, প্যাশনেটলি অ্যাট্রাক্টেড। আমি আগেও বলেছি যে কার্ডগুলো আগে বললাম সেগুলোই ঘুরে ফিরে আসছে। সেটাই হচ্ছে এটা যে 24 সমস্ত কাজ, দেখুন প্রত্যেকটা মানুষেরই এটা নিজস্ব কাজকর্মের মধ্যে থাকতেই হয়, আপনার পার্সনও আছে, কিন্তু সেই কাজগুলো করার পরও যে সময় থাকে, বসে থাকেন, একা থাকেন, ফাঁকা টাইম পান, উনি কিন্তু আপনার কথা ভাবেন। উনি কিন্তু মনে করেন যে কিছু সময় হয়তো হুট করে মনে হয় যে একটা নিউজ আপনাকে দিয়ে ফেলি, আপনাকে একটা সারপ্রাইজ করি, এটা অনেক সময় অনেকেরই মনে হয়। তো সেইটাই দেখছি, কারণ উনি কোথাও যেন আপনি যেন তার মনের একটা উইশ, কোথাও যেন আপনি যেন তার ম্যানিফেস্টেশন, সেখানে হতে পারে যে রিলেশনশিপে নো কন্ট্যাক্ট হয়েছে ঠিকই, হয়তো আপনার কেউ হয়তো আপনার পার্সন হয়তো আপনারা যখন কন্ট্যাক্ট জোনে ছিলেন তখন বলেছেন না, আপনিই হলেন সেই পার্সনটা, সেই লাস্ট পার্সনটা, যে পার্সনের সাথে হয়তো তিনি সেই মানে সারা জীবন এরকম একটা পার্সনকে তিনি তার লাইফে ম্যানিফেস্ট করেছিলেন, এরকম একটা পার্সনের সাথে তিনি তার বাকি লাইফটা কাটাতে চান, যে পার্সন তার পাশে কিন্তু সাপোর্টিভ হিসেবে থাকবে। কোথাও হয়তো আপনাদেরকে নো কন্ট্যাক্ট জোনে হয়তো
বলেছিলেন। যদি এরকম কিছু বলে থাকে আপনারা প্লিজ কাইন্ডলি কমেন্ট সেকশনে সেটা জানিয়ে যাবেন, ঠিক আছে? যাদের 10% মানুষের সাথেও যদি মেলে তাহলে সেটা কমেন্ট সেকশনে জানিয়ে যাবেন, কারণ সেরকম একটা এনার্জি আসছে। তো এটাই দেখতে পাচ্ছি, সেই কারণে আপনার কাছে মিস করে, আপনার প্রতি ভালোবাসা এখনও রয়েছে, 2 অফ কাপসের এনার্জি। কিন্তু এই স্ট্রংলি অ্যাট্রাক্টেডও বটে, এস অফ ওয়ান্ড স্ট্রংলি ভীষণভাবে অ্যাট্রাক্টেড, কাপস অফার করতে চায় এবং নিউ আইডিয়াস, নিউ অপরচুনিটি সমস্ত জিনিসগুলো ভাবছে, ক্রিয়েটিভ থিঙ্কিং করছে। অলদো মানে অ্যাট দ্য এন্ড অফ দ্য মানে রিডিং এটাই বলা যায় যে আপনার পার্সন বিভিন্ন বিষয় নিয়ে এক্সিকিউশন কীভাবে করা যায় সেই এক্সিকিউশনের চিন্তাগুলোই কিন্তু উনি থিঙ্কিং করে যাচ্ছে, ঠিক আছে? সেটা বিভিন্নভাবে যেভাবে হোক, কখনো মানে ছোটোখাটো ভাবছে, কখনো ছোটোখাটো আপনাকে অফার করি, কখনো কিছু একটা ভাবি, আইডিয়াস খোঁজার চেষ্টা করছেন। উনি আপনাকে এফোর্টটা নিয়ে নিচ্ছে এটা বলছে না, উনি কিন্তু আইডিয়াস সর্বদাই কাজের মধ্যে আইডিয়াস খোঁজার চেষ্টা করছে। কারণ পেজের কাজ, সেখানে তার কাপ, সেখানে নিউ আইডিয়াকেও বোঝায়। অপরচুনিটি, আইডিয়াস এইগুলো কিন্তু চিন্তা করছেন, যাতে বাকি জিনিসগুলোকে ব্যালেন্স করে তবেই কিন্তু আপনার সাথে একটা হারমোনিয়াস ব্যালেন্সে আসতে পারেন। তো থিঙ্কিংয়ের জায়গাটাই রয়েছে এই মুহূর্তে, এটাই দেখতে পাচ্ছি। তো মোরাললেস কিন্তু ভালো এনার্জি আছে আজকে, এটাই বলার। তো কতটা রেজোনেট করলো আপনাদের ট্রু ফিলিংসে প্লিজ কমেন্ট সেকশনে জানাবেন। চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে আপনাদেরই এনার্জি সাথে থাকে। এবং যারা পার্সোনালি আমার সাথে যোগাযোগ করতে চাইছেন আপনারই কোন বিষয়ে মানে অ্যাকুরেটলি জানার জন্য, অবশ্যই কিন্তু কনসালটেশনস নিতে পারেন। সকলে ভালো থাকবেন, দেখা হচ্ছে পরের একটি টপিক নিয়ে আলোচনা। ততক্ষণ পর্যন্ত থ্যাংক ইউ সো ভেরি মাচ।